আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার হাত, আমার মাওলার হাট, আমার মাওলার লঞ্চ, আমার মাওলার সব নেয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবে না, আমার মাওলায় ও ছাড়বে না। ও ফেরওয়ারি আসামি, ও ফাঁসির আসামি, খেলার মধ্যে মত্ত আনন্দ ফুর্তি করতে আসো, ঠাট্টা মারিয়া হাসি তামসা করতে আসো, খবর নাই তুমি পিছনে তাকায় দেখো পুলিশ হাজির। যখন ফাঁসির আসামি পিছনে পুলিশ দেখে ভয়তে প্রসাদ বের হয়ে যায়, থরথর কাঁপতে থেকে বেহুশ হয়ে যায়। এই আখেরা আসামি দলেরা আজকে দুনিয়া নিয়ে মত্ত হয়ে আসো, একটু পিছনে দেখা গেল আজরাইল হাজির, আজরাইল কামানি হাজির। দুনিয়ার পুলিশের কাছে, জজের কাছে কৈফিয়ত দেওয়া যায়, কিন্তু আজরাইলের কাছে কোনো কৈফিয়ত নাই। থাবা মারলে আর ছোটা যাবে না। সময়ের গুরুত্ব দাও, সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে, নামাজ কাজা করিও না। যদি কিয়ামতের মধ্যে আল্লাহ যখন আমল না উল্টাইতে থাকবে, দেখবে জোহরের নামাজে লাল কালি, আসরের লাল কালি, মাগরিবে লাল কালি, এশায় লাল কালি, আসরে লাল কালি, শনিবার লাল কালি, রবিবার লাল কালি, এই বছর লাল কালি, ওই বছর লাল কালি। কেমনে মাওলার সামনে দাঁড়াবো? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় না। যুবক ও মুরব্বী, মা বোন, তওবা করো, তওবা করিয়া মাওলার কবরে যাও। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠবো, যদি তার চেহারা দাড়ি না থাকে, তার চেহারা দাড়ি, আমার চেহারা দাড়ি নাই, লজ্জায় মাথা নত হয়ে যাবে। কি জবাব দেব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে 3 জায়গায় কিয়ামতের ময়দানে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কিনারে আমাকে খোঁজ করিও, পুসরাতের কিনারে আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে থাকবে আর ওজন করা শুরু হয়ে যাবে। যখন কোনো আমল আমার মাওলার বাদ দেওয়ার জন্য চেষ্টা করবে, এইটা আমল ঠিক হয় না, এইটাকে বাদ দেওয়া দেবো, অমনি আমার নবী বলবো, মাওলাকে রাখিয়া দাও না, আমলটাকে বাদ দিও না, আমলটাকে বাদ দিও না। আবার যখন কোনো গুনাহ আমার মাওলা ওজন করা শুরু করবে, অমনি আমার নবী বলবে, মাওলাকে গুনাহটাকে ওজন করিও না, গুনাহটাকে সারিয়া দাও। ওরা নবী দেখে নাই, রাসূল দেখে নাই, সাহাবী দেখে নাই, তাবিঈন দেখে নাই, তাবিঈন দেখে নাই। গুনার মধ্যে ছিল বাজারে গুনাহ, ঘরে গুনাহ, রোডে গুনাহ, প্রতিষ্ঠানে গুনাহ। এরপরও যতটুকু আছে তোমার ইবাদতের মধ্যে মগ্ন ছিল, মাওলারে মাফ করিয়া দাও, ওদেরকে শাস্তি দিও না। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারে দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পানি দেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ বাতাসের গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে, কেউ ঘোড়ার গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে, কেউ দৌড়াইয়া দৌড়ায়, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি নাফরমানরা দেখবে ছেলে চলিয়া গেছে কিন্তু বাবায় ধরা খেয়ে গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা দেখবে তার ছেলে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস ছেলে দেখবে তার বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। কত স্বামী দেবী স্ত্রী চলিয়া গেছে, স্বামী ধরা খেয়ে গেছে। যেরকম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস স্বামী ফিরাউন দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী ধরা খেয়ে গেছে।
আবার কত স্বামী দেখবে, কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী ধরা খেয়ে গেছে। যেরকম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত তো চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। কত গোলাম দেখবে মালিক চলিয়া গেছে, গোলাম আটকা পড়িয়া গেছে। আবার কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়িয়া গেছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ ধরা খেয়ে গেছে। আবার কত ছাত্র দেখবে উস্তাদ চলিয়া গেছে, ছাত্র আটকা পড়িয়া গেছে। কত মুরিদ দেখবে পীর আটকা পড়ছে, মুরিদ চলিয়া গেছে। আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়িয়া গেছে। মুমিন মুত্তাকিদের পুলসরাত পারি দেখে না ফারমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুলসরাত পারি দিতে পারবো যখন ঈমান বিন আমল বিন হামাগুড়ি হাপ্পড় দিয়া আস্তে আস্তে পুলসরাতে উঠবে। অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ 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 আল্লাহ